হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কি হয়েছে জানো? আজকে আমি প্রথমেই দেখাই সুখের সংবাদ। কোন দিকে রে? এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট, আমি এরা দিয়ে তা দিয়েছিলাম, আম্মু ডিমগুলো ফালাই দিয়েছিল, আমি এটা দিয়ে তা দিয়েছিলাম। দেখো কত সুন্দর একটা বাচ্চা ফুটছে। এখন আরেকটার মুখ বের, আরেকটা অল্প একটু ভাঙছে। ওখানে কি করা লাগবে আমি জানি না, আমি হালকা করে একটু ফাঁকা রাখছি যেন এই শ্বাস নিতে পারে। এর এখনও তায়ের দরকার, তো আমি এই জন্যে এখানে এভাবে করে রাখছি। এই দেখো কিরকম করতেছে। তো গাইস একটা অলরেডি ফুটে গেছে, তো আরগুলো বাকি দেখা যাক ওগুলো ফুটবে কি ফুটবে না। আর একটার মুখ বেরোইছে, তো দেখা যাক কি হয় গাইস। ওগুলো তো আমরা ফালাই দিয়েছিলাম, আর দেখো ওইগুলো থেকে বাচ্চা বেরোইছে, আমার কি ভালো লাগতেছে। তো চলো দেখি পরবর্তীতে কি করা যায়, এইগুলো বাচ্চা কি অবস্থা হয়, কীরকম হয়, ভালো হয় না মন্দ হয়, সব কিছু দেখাবো। তো চলো ব্লগ এখনই শুরু করি। আর এখন কিন্তু বাজে প্রায় 6:30, আমি সন্ধ্যা 6:30, তো আমি এখন ব্লগ শুরু করছি। তো চলো আজকে ব্লগ এখান থেকে শুরু করা যাক। তো গাইস আমি জানি না ইউটিউব কোম্পানি কিসের জন্য আমার ভিডিও বারবার রিমুভ করে দিচ্ছে। এখন পর্যন্ত আমার 4টা ভিডিও রিমুভ করে দিছে, জানি না কিসের জন্য। কালকেও একটা মুরগি নিয়ে ভিডিও করছিলাম, মানে মুরগি দেখাইছিলাম নাকি ওইটুক জায়গায় প্রবলেম ওদের। তো আজকে আমি ভিডিওটা করলাম, তো দেখা যাক আজকেও কি হয়। তোমরা তো জানোই আমাদের আগে মুরগি ছিল, তো ওদের যখন বাচ্চা হইতো আমরা খুদি খাওয়াইতাম। এই যে খুদি এখনও আছে, তো এগুলো বাচ্চাকে এভাবেই খুদি খাওয়াতে হবে। গাইস কত সুন্দর না, আস্তে আস্তে চিউ 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 করতেছে। প্রথমে যখন ওই হলো একটু ছিদ্র করছিল তখনও চিউ 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 ধরার সাথে ডিমটা আমি যখনই ধরি আমি তো বারবার খালি দেখতে আসি। তো পরে ভাবলাম যে এত বারবার নাড়াচাড়া করলে আবার সমস্যা হবে। তো এখন দেখো বাচ্চাও ফুটে গেছে। গাইস দেখো একদম সন্ধ্যা সন্ধ্যা এখন হয়ে যাচ্ছে। আর দেখো বৃষ্টির কারণে এই গাছটা একটু একটু, এই দেখো এখানে কিসে পচন ধরছে। আর আম্মু না আমাদের মুরগির ঘরটা ভেঙে ফেলছে। আমি বারবার কইলাম যে ভাঙবো না, তাও ভাঙছে। তো এগুলো যখন বড় হবে এগুলো কোথায় থাকবে সেটাও তো ভাবা লাগবে নাকি। আমাদের ঘরে গাইস 2টা ঘড়ি, আর 2টাই নষ্ট। গাইস আমি তো অনেক এক্সাইটেড যার বাচ্চাগুলো কখন ফুটবে, তো তোমাদেরও দেখাবো কখন ফুটবে। তো কিছু বলার নাই। আমি সন্ধ্যাবেলা আমি ব্লগ শুরু করছি, কোনো কিছু করার মতো নাই। আর আমার পুরো দিন বোরিং যায় সব সময়, কারণ আমি বাইরে বেশি যাই না, ঘরের ভিতরেই। তো করার মতো কিছুই থাকে না, এমনিতেই থাকি। কিন্তু গাইস আমাদের মুরগির বাচ্চা ফুটছে, এতে আমি অনেক খুশি। কেননা মুরগির বাচ্চা ফুটছে, আমাদের ঘরে আরও একটা সদস্য আসছে, তো আমি অনেক খুশি। চলো আবার তোমাদের একটু দেখাই, এই দেখো। আর গাইস তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের একটা জিনিস জানবেই না, যে আমাদের ফ্রিজের ভিতরে কি থাকে। আর গাইস কিরকম টাইপের ভিডিও বানাবো সেটাও বলে দাও, কারণ আমার কাছে একদম কন্টেন্ট নাই, করার মতো কিচ্ছু নাই। আর আমার 1,500 প্রায় সাবস্ক্রাইবার, আর এর উপরে তার উঠছেই না। তোমরা কিছু করো গাইস, করো কিছু একটা করো, মানে সাবস্ক্রাইব করো। তো গাইস ভাইয়া আম্মু কই? আম্মু কি জানি কই, ওই সাইডে গেছে, ওই বাসায় গেছে হয়েছে। মাথা আসছে। আচ্ছা আসতে জানা একটা কাজ কর, আমার কি পানি আন যা। আস্তে আস্তে পানি আসার কথা শুরু করো, এখন আমার একটু সাজা লাগবে। হ্যাঁ সাজা লাগবে, পরে সাজ। না পানি আন, না আন। গাইস এরে আমি একটা কথা কইলে ওই শোনে না, জান না। একটা শত্রু একটা গাইস, একটা শর্ত না, একটা শত্রু। কি একটা শত্রু ক? একটা শত্রু হচ্ছে যে 20 টাকা দাও নাকি? আমার পানি আমি নিজে এনে খেতে পারি গাইস, তো আমি নিজে এনে খাবো। 20 টাকা আমার 20 টাকা কোনতে পাবো? এমনিতে গাইস পানি এটার ভিতরে একটু আছে, এটা খায় নি। এই যে একটু দিয়াতে অনেক। আয় যা, আয় যা। মিম আমাদের অনেক সুন্দরভাবে এন্টারটেইন করেছে, তার জন্য মিমের একটা পুরস্কার হলো এটা। যাও এখন নে নে, এই 5 টাকা দিয়ে আনবি চকচকন। যা কি 5 টাকা দিয়ে চকচকন নে, আর কি? আর কিছু না, এটা থাক। গাইস আমার খরচ করতে মন চাইতেছে না, কারণ আমার কাছে অল্প টাকা, 30 টাকা।
আর 20 টাকা আছে, এটা থাকলে 30 টাকা খালি থাকবে। তো আমার মন চাইতেছে আর ভাগ করে খামু নেই, তুই আন, এটা আমি রেখে দিই। কি করলো ভাইয়া? ভাগ করে খাবো, ওটাই ভাগ করে খাবো। এটা হ্যাঁ। 5 টাকাটাই। হ্যাঁ তুই আন। গাইস মিম নিয়ে আসছে এই যে। তো চলো কাট, তুই কাট, দাঁড়া আমি সমান সমান করি, তুই কাট। কোন সাইডে নিবি, কোনটা নিবি আগে ডিসাইড কর। এটা আচ্ছা স্যার, তোর সাইডে বেশি করছিস কে? তো গাইস এটা আমরা দুজনে ভাগ করে নিছি, ওই যে ও একটু নিছে, আমি একটু নিছি। তো চলো খাই। 5 টাকা থাকলে আমি এগুলো আইনা খাই, আমি ছোটবেলায় থাকি এগুলো খাইতে পছন্দ করি, তো আমি এগুলো আইনা খাই। তোর কাছে আছে 15 টাকা, তা তুই হলো আমারে 5 টাকা, 5 টাকা হইলে দে, আমি তোরে 10 টাকা দিই, তুই আন। কে? আমি 5 টাকা তো আমার 5 টাকা দিব কে? তো ও, পাগল তুই, তোর 5 টাকা তুই খাবি না, তোর 5 টাকা তুই খাইলি, এখন হলো মনে করো হইলো ওই 5 টাকাটা দোকানে দিলে তো গেল, এখন আমি যেই 10 টাকাটা দেবো, হ্যাঁ ওই 10 টাকা হইলো, ওই 10 টাকা থেকে 5 টাকা দিলে আমারে আরো 5 টাকা দিবে, সেই 5 টাকাটা তুই আমারে দে, আর হইলো 10 টাকাটা আমি তোরে দিই। তোর অনেক 5 টাকা আছে, আমার অনেক 5 টাকা আছে, যা। কে দিবি না? পাগল নাকি? আচ্ছা তোর টাকা দিয়ে তুই আন, আমার টাকা দিয়ে আমার আনতে। গাইস এই দেখো অন্ধকারে এই যে মুখটা বের করে রাখছি, চেঁচা করতেছে, আস্তে আস্তে শোনা যায়। গাইস নিয়ে আসছে মিম, দে। ইরা ঠান্ডা কে? ঠান্ডা তাই তো। বরফ হ্যাঁ কে? বরফ না, জেলিও আছে ভিতরে। মোটটা ফ্রিজে তুই কবি না, এগুলো তোরা কেমনে খাইবো? ফ্রিজেরটাও আছে, গলাটাও তুই তখন গলাটা খাইছিলি না? না গলাটা খাইনি তখন, ফ্রিজটাই খাইছিলাম। কয়টা নাকি অনেক মজা, একদম মজা নাই। আর ওই যে ছোটবেলায় রোবো খাইতাম, রোবো না কি কয়, ওগুলোর মতোই লাগে। মা মা খিদে লাগছে, হয়েছে কারণ দেখা হয়েছে না, কারণ দেখা হয়েছে না, এখনো কার্টুন দেখে। মা ওই মা, কার্টুন দেখার কি নেশা, এই যে মিমের জন্য হয়েছে এগুলো সব কিছু, এই মিমটার জন্য। আজকে আমার পছন্দের খাবার এই যে পাঙ্গাস মাছ, এটা আমার অনেক ভালো লাগে। কোনটা প্লেট আমার? হ্যাঁ এটা, এটা ফাটা প্লেট তো ওটাই খা। না না এটাই থাক। তো চলো এখন ডিনার করা যাক পাঙ্গাস মাছের তরকারি দিয়ে। চিরুনি নাকি কেটা থইছে, এটা চুল টুল যে থাকে। মুখ কেনা করেছে। মুখ কানা কইস মানে খা খা, এই মিম চিরুনি তুই থইছিস না? তো কেটা থইছে? চলো চিরুনি সরা, চিরুনি সরা। পাদে সরাই। তো এখন আমাদের মুরগির বাচ্চাগুলো এখানে রাখবো, কারণ ওখানে আমি ঘুমাই, তো একটু রিস্কি। এখন তো আমি এখানে রেখে দিছি, এখানে থাক, কারণ ওখানে একটু সমস্যা হইতে পারে। তো দেখা যাক কালকে পর্যন্ত কি হয়। তো গাইতে আমি সকাল সকাল উঠে গেছি, তো এখন দাঁত ব্রাশ করে, আর বাইরে বৃষ্টি পড়ছে, একদম অনেক বৃষ্টি। এখন 8:30 বাজে। তো তারপর দেখি আমাদের মুরগির বাচ্চার কি অবস্থা। তো গাইস কালকে একটা বাচ্চা ফুটছিল, আজকে 2টা ফুটছে। এই যে গাইস দেখো, এই যে ছোট ছোট 2টা বাচ্চা ফুটছে, এগুলো আমি কোলে নিয়ে আসি। ওর মা বাবা নাই দেখা। আর আম্মু বানাচ্ছে জামা, ইয়াল্লা জামা মানে মিমের জন্য লেহেঙ্গা। আম্মুর শাড়ি দিয়ে মিমের জন্য লেহেঙ্গা বানাই দিতেছে। মিমের কি ভাগ্য না? হ্যাঁ স্কুল যাইতে পারলাম কে? ওই বৃষ্টির জন্য। আর ইয়ারা তো ঠিকই আছে না ওরা যায় নাই, আসেই নাই। আমি এইভাবে করে এদের নিয়ে ধরে আছি। এরা অনেক ভালো তাপাচ্ছে, পরে আর গুলাও ফুটবে।